সোয়ন বলে আমাদের সিনিয়র জেউকে প্রতিটা মেয়েই পছন্দ করে। তাছাড়াও সে অনেক বেশি হ্যান্ডসাম, স্মার্ট, ইন্টেলিজেন্ট, বড়লোক আর আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছে। এসব শুনে পার্কের মনটা খারাপ হয়ে যায়। সে হতাশ হয়ে বলে, আমিও একজন আর্কিটেক্টের স্টুডেন্ট। সোয়ন বলে, তারপরও জেউক তোমার থেকে বেশি সুন্দর, আর ওদের থেকে তুমি গরিব। পার্ক তখন অনেক দুঃখ পায়। ওই রাতেই পার্ক নাবুকের সাথে দেখা করে। সে বলে, হঠাৎ করে আমার জীবনটা অদ্ভুত হয়ে গেছে। সবকিছুই যেন কেমন অন্যরকম অসহ্য হয়ে গেছে। এটা নাবুক শুনে খুব খুশি হয় যে তার বন্ধু প্রেমে পড়েছে। নাবুক এবার সত্যি সত্যি পার্কের কাছ থেকে সেই মেয়ে সম্পর্কে জানতে চায়। একটু লজ্জা পেয়ে পার্ক বলে, ও অনেক সুন্দর, কিন্তু আমি বুঝতে পারছি না ওর মন আমি কিভাবে জয় করব। বন্ধুর দুঃখের কথা শুনে নাবুক একে একে সব বোঝাতে থাকে। কিভাবে সোয়নের মন জয় করতে হবে তা বলে দেয়। সে পার্ককে বোঝায় পার্ক প্রেমকে যতটা কঠিন ভাবে, বিষয়টা আসলে এতটাও কঠিন নয়, শুধু কনফিডেন্টের প্রয়োজন। যদিও পার্ক সেই রাতে একটু মাতাল ছিল, তাই তার সব বাদ দিয়ে শুধু একটা কথাই মনে ছিল, আর তা হলো জীবনে কনফিডেন্ট হওয়া প্রয়োজন। তারপর তাদের নেক্সট অ্যাসাইনমেন্ট ছিল শহরের পাশে কোনো খালি রেল লাইনে যাওয়া। তারা যখন সেখানে যায়, তাদের মধ্যে সম্পর্ক আরো ভালো হতে থাকে। পার্ক তখন সোয়নের একটা সিক্রেট জানতে পারে। আজ 11ই নভেম্বর, সোয়নের বার্থডে। তারপর তারা একসাথে বার্থডে সেলিব্রেট করে। পার্ক সোয়নকে তার ফিউচার প্ল্যানিং নিয়ে জিজ্ঞেস করে। সোয়ন বলে সে একজন ব্রডকাস্টার হতে চায়, তারপর একজন ধনী ছেলেকে বিয়ে করতে চায়,